হামের বিস্তার রোধে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এই কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিদ। সকালে গাজীপুরের মির্জাপুরে টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। কম বয়সী প্রতিটা শিশুকে যদি আমরা টিকা দিতে পারি তাহলে আমরা সবাই নিরাপদ থাকব। যত বেশি মানুষ এই টিকার আওতায় আসবে আমরা প্রত্যেকে তত বেশি নিরাপদ হব। এ বিষয়ে বিস্তারিত আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি নবাবগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী রাশেদ রায়হান। রায়হান, এখন সেখানে কি অবস্থা দেখছেন? টিকাদান কর্মসূচি কতটা চলছে জানাবেন আমাদেরকে। ইতিমধ্যেই 11:15টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন তিনি কিন্তু টিকাদান যে কর্মসূচি সেটি সূচনা অর্থাৎ উদ্বোধন করে গেছেন এবং তখন তিনি বেশ শঙ্কার কথা কিন্তু বলেছিলেন যে বিগত সময়ে যে ইপিআইয়ের কার্যক্রমের মাধ্যমে সারা দেশে এই টিকা কার্যক্রমের যে ক্যাম্পেইন সেটি যে পরিচালনা করা হয় সেটি 20 সালের ডিসেম্বর মাসের পর থেকে আসলে করা হয়নি এবং অন্তর্বর্তী সরকারের আমলের এই তাদের অবহেলার কথা তিনি অভিযোগ করেছেন যে সে সময় আসলে এটিকে অবহেলায় হেলাফেলা করা হয়েছে দেখেই আসলে আকস্মিকভাবে বজ্রপাতের মতো সারা দেশে এই যে মিজেলস যে ভাইরাস সেটি আসলে ছড়িয়ে পড়েছে এবং তাই তাদের যে সরকার অর্থাৎ নতুন যে সরকার তারা আসলে দ্রুত পদক্ষেপ নিয়ে জরুরি এই টিকাদান কর্মসূচি শুরু করেছে এবং সেই অনুযায়ী কিন্তু নবাবগঞ্জে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু ইতিমধ্যেই কিন্তু শিশুদের 6 মাস বয়সী থেকে শুরু করে 59 মাস অর্থাৎ 5 বছর বয়সী শিশুদের কিন্তু টিকা দেয়া হচ্ছে, অর্থাৎ 5 বছরের কম যারা তাদের। এবং মন্ত্রী কিন্তু বলেছেন যে ডোজটি দেয়া হচ্ছে সেটি আসলে বুস্টার ডোজ নয়, সেটি 0 ডোজ এবং কোনো সিরিঞ্জ বা অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেটির আসলে কোনো অপ্রতুলতা নেই, পর্যাপ্ত রয়েছে এবং প্রাথমিকভাবে এখানে শুরু হয়েছে এবং আজকের পর থেকে এটি পর্যায়ক্রমে বাড়ানো হবে। আগামী 12 এপ্রিল থেকে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটিতে এটি নেওয়া হবে এবং অবশিষ্ট যে জেলাগুলো রয়েছে আগামী মে মাসের 3 তারিখ থেকে বাকি যে অবশিষ্ট জেলা উপজেলা রয়েছে সেখানে পর্যায়ক্রমে বাড়ানো হবে এবং সরকার আসলে এই প্রাদুর্ভাব অর্থাৎ হামকে মোকাবেলা করতে এই টিকা নিতে আসলে সবাইকে আহ্বান জানিয়েছে, এমনটাই স্বাস্থ্যমন্ত্রী আমাদের বলেছেন। এবং নবাবগঞ্জে কিন্তু ইতিমধ্যে টিকাদান কর্মসূচি যেটি রয়েছে সেটি কিন্তু এখন দিনব্যাপী চলছে এবং শিশুদের কান্নার রোল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা এবং অভিভাবকরা কিন্তু আসছেন, তারা কিছুটা আসলে এই টিকা নেয়ার পর থেকে বলছেন যে নবজাতককে নিয়ে তার কিছুটা স্বস্তিতে আসলে তারা ফিরে পেয়েছেন। আমরা চলে যাব আমাদের অন্যান্য সহকর্মীরা রয়েছেন, আমরা সেখানে চলে যাব। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে সব খবর শুনছিলাম, সেখানে তিনি যে তথ্যগুলো জানিয়েছেন সেই খবর এতক্ষণ পর্যন্ত শুনছিলাম। কক্সবাজারেও সকাল 11টার দিকে কক্সবাজারের ডিসি অফিসের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ভার্চুয়ালি যুক্ত হয়ে এখানে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 18টি জেলার যেখানে 30টি উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সেখানে কক্সবাজারের 2টি উপজেলা রয়েছে, সেহেতু এখানে 1,20,000 টিকা প্রাথমিকভাবে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং হামের যে সংক্রমণ সেটি বেড়ে যাওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে 8 বেডের আইসোলেশন সেন্টার এতদিন পর্যন্ত চালু ছিল, কিন্তু আজকের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি 20 বেডে উন্নীত করা হবে এবং কক্সবাজারে যে পরিমাণ হামের রোগী বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। এই 5 শিশুর মৃত্যুর পর থেকে কক্সবাজারে এখন পর্যন্ত বেশ উদ্বেগ আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে টিকাদান কর্মসূচি অব্যাহত থাকলে এই যে সংক্রমণের ঝুঁকি সেটি দিন দিন কমে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই ছিল কক্সবাজারের টিকাদান কর্মসূচির সবশেষ খবর। আমরা এখন চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী। আপনার কাছে জানতে চাই টিকাদান কর্মসূচির সবশেষ খবরাখবর। ইফরান, কক্সবাজারের মতো রাজশাহীতেও শিশুদের হামের টিকা প্রদান কর্মসূচি চলছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সকাল 9টা থেকে টিকা দেওয়া হচ্ছে শিশুদের মধ্যে। এখানে 5 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত
যে শিশুরা রয়েছে তাদের মধ্যে টিকা কার্যক্রম বিতরণ করা হচ্ছে। আর রাজশাহী বিভাগের 8টি জেলার মধ্যে 5টি জেলায় কিন্তু টিকাদান কর্মসূচি চলছে। এখন পর্যন্ত প্রায় 400 শিশুর টিকা এখানে দেওয়া হয়েছে। সিভিল সার্জন জানিয়েছেন যে রাজশাহীর এই গুদাগাড়ী উপজেলায় 5650 জন এবং পৌরসভার 628 জন শিশুকে টিকা দেওয়ার তাদের টার্গেট রয়েছে এবং 28 দিন আগ পর্যন্ত যারা টিকা নিয়েছেন তারা এখনো টিকা দিতে পারবেন এবং পর্যায়ক্রমে রাজশাহী জেলায় প্রায় 40,000 শিশুর মধ্যে হামের টিকা প্রদান করা হবে বলে কিন্তু জানিয়েছেন। এর গুদাগাড়ী উপজেলার পর রাজশাহী সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখানে টিকা কার্যক্রম চালানো হবে। আর রাজশাহী সিটি কর্পোরেশনের যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তিনি কিন্তু জানিয়েছেন যে নিয়মিত তাদের যে টিকা কার্যক্রম সেটি চলমান রয়েছে, সেটি চলছে। সব মিলিয়ে রাজশাহীতে হামের যে প্রকোপ সেটি কিন্তু বেশ কয়েকদিন থেকে চোখ রাঙাচ্ছে। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে প্রায় 40 জন শিশু মৃত্যুবরণ করেছে। আজকেও 2 জন শিশুর মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী মিরন, আমরা যাচ্ছি তার কাছে। মুর্তজা, আপনি যেমনটা বলছিলেন যে সারা দেশের 18টি জেলা 30টি উপজেলায় মূলত আজকে হাম রুবেলার যে টিকা ক্যাম্পেইন সেটি শুরু হয়েছে সকাল 9টার থেকে। আপনার মতো রাজশাহীর মতো বরিশালেও কিন্তু সকাল থেকেই এই ক্যাম্পেইন শুরু হয়েছে। এখন কিন্তু আমরা দেখছি যে ভিড় করে এই টিকা নিচ্ছেন। তবে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বৃষ্টি হওয়ার কারণে আমরা যে সামনের যে বুথ ছিল সেই বুথ থেকে এখন কিন্তু বাড়ির ভিতরে এই টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখানে এই টিকা কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা জিয়া হায়দার। তিনি বলেছেন যে এটা নিয়ে কোনো শঙ্কা বা ভীতির কোনো কারণ নেই এবং পর্যাপ্ত টিকা রয়েছে। পর্যায়ক্রমে এখন পর্যন্ত যেহেতু 30টি উপজেলায় এই কার্যক্রম চলমান রয়েছে, পরবর্তী সময় যে ধারাবাহিকভাবে যে টিকা কার্যক্রমগুলো চলে যে টিকা কেন্দ্রে, সেভাবে কিন্তু জুন থেকে কিন্তু সব টিকাই কিন্তু আবার যে ধারাবাহিকভাবে চলবে। তবে এখন যে হাম রুবেলা যে টিকাটি যে বা চোখ রাঙাচ্ছে সারা দেশের মতো, তার কিন্তু একটি ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে আমাদের বরিশালের বাকেরগঞ্জ। তো সে কারণেই বা বলতে হয় যে হাম রুবেলা টিকার যে কার্যক্রম চলমান রয়েছে এটি অব্যাহত থাকবে, কোনো শঙ্কা বা ভীতির কারণ নেই। সবশেষ যদি বলি বরিশাল থেকে এই ছিল আমার কাছে হাম রুবেলা টিকার যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের সবশেষ তথ্য। ফিরছি ভিডিওতে। মিরন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।